না, আফসোস নাই। হয়তোবা আমি এনসিএল খেলার মতো যোগ্য হই নাই। সাকিব ভাই একটা কথা বলতো যে পজিটিভ মাইন্ডসেট রাখবি। আমার মেয়ের জন্মের পরে আমি আসলে এরকম বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে পারিনি। আমার সাথে অনেকেই খেলতেছে যারা বাংলাদেশ টিমে ক্যাপ্টেন্সি করতেছেন। স্যার আসলে আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা মানুষ। তো আল্লাহর সাথে থাকলে ইনশাল্লাহ তাদের মুখে আবার হাসি ফুটাতে চাই আমি। ক্রিস গেলের সাথে ব্যাটিং করা মুনিম শাহরি এখন কোথায়, সে আসলে কোথায়? আমি খুব ট্রাই করতেছি, খুব চড়াই উতরাই যাচ্ছে, বাট ট্রাই করতেছি, প্র্যাকটিস করতেছি, এই তো আছি আপনাদের মাঝে। এনসিএল দল পেলেন না টি-20-তে, যেটা প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে, আসলে হচ্ছে কোনো না, আফসোস নাই। আমার কাজ হচ্ছে প্র্যাকটিস করা। খেলার কোথায় খেলবো না খেলবো এটা তো কর্মকর্তারা জানেন বা যারা সংশ্লিষ্ট লোক আছে ওনারা জানেন। হয়তোবা আমি এনসিএল খেলার মতো যোগ্য হই নাই, এই কারণে হয়তোবা আমি নাই এনসিএল। বিপিএলের প্রথমবার সাকিব আল হাসানের দলে খেলেছিলেন, খুব ভালো করেছিলেন। সবাই ওইখান থেকে আপনাকে খুবই সাড়া পেয়েছেন, মাঠের দর্শক সমর্থক। সাকিবের কোনো পরামর্শ দিয়েছে যেটা তখন থেকে মেনে চলতেছেন বা এখনও মেনে চলেন, এমন কোনো পরামর্শ বা সাকিব ভাইকে নিয়ে আসলে? সাকিব ভাই একটা কথা বলতো যে পজিটিভ মাইন্ডসেট রাখবি, আর হচ্ছে যে যখন কেউ তোকে কথা বলবে বা কোনো পরামর্শ দিবে, তোর এমন না যে তোর সব কথাই তোর নিতে হবে। তোর নিজস্ব যেটা তোর ভালো লাগবে সেটা তুই নিবি, বাকিগুলো নেওয়ার দরকার নেই। তো এই দুইটা জিনিস আমার কাছে খুব মনে হয় যে আমি নিতে পারছি ওনার কাছ থেকে। সুজন ভাই বাংলা ট্র্যাক একাডেমিতে আপনাকে প্রাইজ দেবে, আসলে সুজন ভাই কীভাবে গাইড করে বা কী আসল বিষয় সুজন ভাইয়ের সাথে কাজ করে? স্যার একটা জিনিস কি, স্যার অনেক ফ্রিডম দেয়, সাহস দেয়। হ্যাঁ, স্যার আসলে আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা মানুষ। তো ওনার গাইডে আমি চলার চেষ্টা করি সবসময়, এবং ইনশাল্লাহ আমি ওনার গাইডে এখনও প্র্যাকটিস করতেছি। বিপিএল নিয়ে সুজন ভাই কিছু বলছে? বিপিএল নিয়ে টুকটাক কথা হয়েছে, দেখা যাক। ওটা তো পরেরটা পরে, প্ল্যানিং তো আছে, টিমের প্ল্যানিং। আমার নিজের কি অবস্থা, আমি নিজের চেষ্টা চালাই যেতেছি, বাকিটা টিম ম্যানেজমেন্ট বুঝবে। ক্রিকেটারের পাশাপাশি এখন বাবা হয়েছেন, নতুন একটা পরিচয় নিয়ে মাঠে নামবেন, আসলে বিষয়টা কতটা আনন্দদায়ক? হ্যাঁ, এটা অবশ্যই আনন্দদায়ক। আমার মেয়ের জন্মের পরে আমি আসলে এরকম বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে পারিনি। তো আমি আশা করব যে আমি সেখানে আমার নামের প্রতি সুবিচার করতে পারবো এবং যোগ্যতাটা পরিপূর্ণভাবে মেলে ধরতে পারবো ইনশাল্লাহ। আপনার ক্যারিয়ার একদম শুরু থেকেই আপনি অনেক কিছুই ফেস করতেছেন, এরপরেও ক্রিকেটকে আঁকড়ে ধরে আছে। অনেকেই ছেড়ে চলে গেছে, টিকতে পারেনি, পারফর্ম করতে পারেনি, বাট আপনি আঁকড়ে ধরে আছেন। লক্ষ্যটাকে না, দেখেন, এটা আসলে আমরা দুইভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে যে আমার সাথে অনেক প্লেয়ার খেলছে যারা এখন অলরেডি খেলা ছেড়ে দিছে বা নিচে খেলতেছে, আবার আমার সাথে অনেকেই খেলতেছে যারা বাংলাদেশ টিমে ক্যাপ্টেন্সি করতেছেন। তো আমার দুইটা ফিলিংসই কাজ করে যে আমি তো অনেকের চেয়ে ভালো আছি, আবার এটাও কাজ করে যে আমি ওদের মতো হইতে পারতেছি না। বাট আমি আমার জায়গা থেকে নিজেকে কতটুকু ছাড়া যেতে পারতেছি, এটা হচ্ছে মেন কথা। আর হচ্ছে যে আসলে অনেক কিছুই তো আমার হাতে থাকে না, অনেক ব্যাপার স্যাপার হয়তো বা সেই কারণে। বাট আমি চেষ্টা করে যাচ্ছি, আমি লেগে আছি, দেখা যাক আমি কতটুক যাইতে পারি, আল্লাহ তাআলা কতটুক আমাকে নেওয়ার। বিপিএল নিয়ে কোনো লক্ষ্য আছে যে এবারে মানে বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন? না, এরকম কোনো লক্ষ্য নাই, বাট আমি চাবো যে আমি পজিটিভ খেলতে। টি-20 আমার যেটা খেলা সেটুকুই খেলার চেষ্টা করবো, অতিরঞ্জিত কিছু না, বাট আমি কনফিডেন্স সহকারে আমি মাঠে সেটা প্রুভ করার ট্রাই করবো। অনেক মানে আপনি যখন ক্রিজে আসেন তখন থেকেই হচ্ছে মারমুখী ভাবে খেলেন আর কি, এই স্বভাবটাই এবারে বিপিএল দেখবো? না, আমি সবসময় ট্রাই করি যে আমি একটু অ্যাটাকিং ক্রিকেট খেলতে। টার্গেট খুবই সিম্পল, অতিরঞ্জিত কিছু না। আমি জাস্ট আমার প্ল্যানে স্টিক থাকতে চাই, আমার যে ন্যাচারাল খেলা সেটাই খেলতে চাই। যে আমি হায়েস্ট রান করবো, আমি অমুক করবো, আমি তমুক করবো, এগুলো আসলে আগে থেকেই বলতে চাই না। যেটা হবে সেটা খেলার মাঠেই দেখা যাবে। ক্রিস গেলের সাথে যখন ওপেনিং করছিলেন, কোনো মুহূর্ত যেটা সে আপনাকে দিয়েছে যে বা ক্রিকেট যেহেতু আপনি বিগ হিটার ব্যাটার, ও ক্রিস গেলও এরকম, তো আপনাকে কোনো পরামর্শ দিয়েছিল কি? না, সেরকম কোনো পরামর্শ নেই। ও ওর মতো খেলা খেলে, আমি আমার মতো খেলা খেলি। তো এক একজনের প্যাটার্ন এক এক রকম। বাট ও যেটা করে যে লাইফটা আসলে এনজয় করতে বলে, ওরা আসলে খুব এনজয় করে লাইফটা। আমরা আসলে এতটা ইমোশনাল, আমরা সব কিছু একদম খুবই সিরিয়াস নিয়ে, ইমোশনালি নিয়ে আমরা আসলে বাঙালি, আসলে আমরা আমাদের নেচারটাই ইমোশনালের। তো এই জিনিস থেকে আমার মনে হয় যে আমরা একটু পিছিয়ে আছি। আমাদের আসলে এনজয় করা দরকার, এবং যে প্রসেসটা আছে, যে কাজটুকু আছে সেটা করে যাওয়া দরকার। জাস্ট এইটুকু ফোকাস রাখলেই হবে। জিএসএল গ্লোবাল সুপার লিগে
রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে, খেলাটা দেখেছেন? ভোরবেলা খেলা হয়তো আমি অল্প একটু দেখছি, আমি জাস্ট ঘুম থেকে ওই সময় উঠছিলাম, অল্প একটু সৌম্য ভাই এরপরে সাইফের ব্যাটিংটা দেখছি, এরপরে হয়তো বা আবার ঘুমায় গেছিলাম। বাট সকালবেলা আবার উঠে দেখি যে না, রংপুর জিতছে। তো এটা খুবই খুশি হয়েছি আমি, কারণ এটা তো আলটিমেটলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তারা, আমাদের গর্ব। হ্যাঁ, যে ওয়ার্ল্ডের এতগুলো ক্লাব থেকে ওনারা চ্যাম্পিয়ন হইতে পারছে, সত্যি এটা খুবই আনন্দের ভাই। আপনার অনেক ভক্ত সমর্থক আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আল্লাহর রহমতে আমি অনেকের দোয়া পাইছি এবং পেয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি সবাই আমার প্রতি অ্যাকচুয়ালি আশা ছিল, বাট আলটিমেটলি সেই গোলটা আমি পূরণ করতে পারি নাই। বাট আমি জানি আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি জানি যে আমি কতটা হার্ডওয়ার্ক পরিশ্রম করতেছি। তো আল্লাহর সাথে থাকলে ইনশাল্লাহ তাদের মুখে আবার হাসি ফুটাতে চাই আমি। শুভকামনা রইল। থ্যাংক ইউ, ধন্যবাদ।